বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল 2025 শুরু হতে আর বেশি দিন বাকি নেই। 30শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 2025 সালের বিপিএল। এবারের আসলে সব দলই শক্তিশালী দল গড়েছে এবং এখনও গড়ছে, তার ব্যতিক্রম নয় এবারের আসরে আরেক দুর্দান্ত দল দুর্বার রাজশাহী। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব টিম অ্যানালাইসিসের 4 নাম্বার পর্ব, এটি যেখানে দুর্বার রাজশাহীর কথা আমরা জানবো, সেখানে অধিনায়ককে, সেই দলটিতে দেশি কারা কারা আছে, বিদেশি কারা কারা আছে, সবচেয়ে ভালো ক্রিকেটারকে, সব কিছুই থাকছে মূলত এই ভিডিওতে। সাবেক চ্যাম্পিয়ন দুর্বার রাজশাহীর স্কোয়াডটা অত্যন্ত শক্তিশালী তেমন বলা যাবে না, কারণ যেখানে দেশি ক্রিকেটার বলতে নামি দামি কয়েকজন ক্রিকেটার আছে, তার মধ্যে অধিনায়ক হচ্ছে এনামুল হক বিজয়। তিনি হয়তো বেশি নামি দামি ক্রিকেটার নয় এবং জাতীয় দলে নিয়মিত নয়, কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি অত্যন্ত সুন্দর খেলে। তার অধীনে এবার এনসিএল টি20তে ফাইনাল খেলে ঢাকা মেট্রো, যেখানে ঢাকা মেট্রোর হয়ে এনামুল হক অত্যন্ত সুন্দর খেলে, যেখানে তার একটি সেঞ্চুরিও আছে। পরবর্তীতে তাসকিন আহমেদের কথা না বললেই নয়, তিনি অত্যন্ত ভালো একজন পেসার। বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটে আলোড়ন সৃষ্টিকারী পেসার তাসকিন আহমেদ আছেন। জিসান আলম, তিনিও এবার অত্যন্ত সুন্দর খেলেছে। এনসিএলে আছে ইয়াসির আলী কিছুদিন যাবৎ জাতীয় দলে না থাকলেও টি20তে তিনি ভালো প্লেয়ার। আছে সাব্বির হোসেন, আছে শানজামুল ইসলাম, এম মেহরাব হোসেন, আছেন আকবর আলী অত্যন্ত ভালো খেলে। আকবর আলী অধিনায়কত্বের মাধ্যমে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল বিশ্বকাপ জিতে। সেই আকবর আলী শুধু বিশ্বকাপ জিতায়নি, বর্তমান সময়ে অত্যন্ত সুন্দর খেলছে এবং তার নেতৃত্বেই এবার রংপুর এনসিএলের চ্যাম্পিয়ন হয়েছে। এনামুল হক বিজয় অধিনায়কত্ব ছেড়ে সেই অধিনায়কত্ব আকবরকে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আছে হাসান মুরাদ, আছে শফিউল ইসলাম, মোহর শেখের মতো ক্রিকেটার। এবং যদি বিদেশি বলি, বিদেশির নাম এখনও তারা সব কয়টি সুন্দরভাবে প্রকাশ করেনি। তার মাঝে আছে সাদ নাসিম, তিনি হচ্ছেন পাকিস্তানি একজন ক্রিকেটার, এবং আছে লায়রু সামাক রাকুন, তিনি শ্রীলঙ্কার ক্রিকেটার। আরও কয়েকজন বিদেশি ক্রিকেটার আছে যারা তেমন ভালো ক্রিকেটার না, দুর্বল ক্রিকেটারই বলা যায়। এবং সাম্প্রতিক শোনা যাচ্ছে পাকিস্তানের একজন ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছে। সব কিছু ঠিক থাকলে এবার দুর্বার রাজশাহী ভালো করতে পারে দেশি ক্রিকেটারের ভিত্তিতে, এবং বিদেশিরা যদি একটু সাপোর্ট দিতে পারে তাহলে দুর্বার রাজশাহী আবারও চ্যাম্পিয়ন হয়ে